হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব হোম টাউন রোম্যান্স দ্য সিরিজ এপিসোড 3 পার্ট 1। এপিসোডের শুরুতে বিউটিফুল মর্নিং দেখায়। সি তখনও ঘুমাচ্ছিল, যেমনটা ও নিজের বাড়িতে ঘুমায়। আদার সাইড ক্ল্যাও, ও তো তখন রেডি হয়ে নিজের কাজে বেরিয়ে পড়েছে। স্ত্রী ঘুম থেকে ওঠে, ও কোথাও ক্ল্যাওকে দেখতে পায় না। দেন ও যখন নিচে আসে, ও নোটিস করে ওখানে ক্ল্যাওয়ের লিটিল বিল্লিটা আছে। ও ওই বিল্লিটাকে অনেক আদর করতে থাকে। দেন ওখানে ক্ল্যাও আসে আর বলে, নংসি, আর ইউ হাংরি? ওয়েল, এবার তোমার ব্রেকফাস্ট করে নেওয়া উচিত, অনেকটা লেট হয়ে গিয়েছে। শ্রী যখন ব্রেকফাস্টের কথা শোনে, ও একটু কিউরিয়াস হয়ে যায়, কজ আগের দিন ওর যা হাল হয়েছিল। ওয়েল, ক্ল্যাও ওকে বলে, ডোন্ট ওয়ারি নংসি, আজ তোমার ব্রেকফাস্ট আগের দিনের মতো হবে না। দেন ব্রেকফাস্ট টেবিল দেখায়। আজ ওদের সাথে জিউও ব্রেকফাস্ট করবে। ওয়েল, যখন ব্রেকফাস্টে ওরা চিকেন দেখে, জিও সিকে বলে, দেখো, তুমি ভীষণ রাগ করেছিলে আর তুমি চাইছিলে এই চিকেনটাকে মেরে ফেলতে। দেখো, ও এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে বলে ও একটু ড্রামা করে কাঁদতে থাকে। আর ইনোসেন্ট সি যখন ওই চিকেনটাকে নোটিস করে, ও কাঁদতে শুরু করে। সি বারবার বলে, জন, আমি তোমার উপর রেগেছিলাম, আর আমি রেগেই ওই কথাগুলো তোমায় বলেছি। আমায় তোমার মেরে ফেলার কোনো ইন্টেনশন ছিল না। অ্যাকচুয়ালি সি যখন আগের দিন রাতে ঘুমাচ্ছিল, তখন ওই চিকেনটা বারবার ডিস্টার্ব করছিল, আর তখন সি ওই চিকেনটাকে ওয়ার্নিং করে, ও যদি এমনটা করে তাহলে ও নেক টুইস্ট করবে আর ওকে মেরে ফেলে দেবে। আর যখন জিউ ওকে বলে এটাই জন, সো সি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, ও ব্যাস কাঁদতে থাকে আর বারবার বলতে থাকে, জন, আমার এমনটা ইন্টেনশন ছিল না, আমি তোমায় মেরে ফেলতে চাইনি। অ্যাকচুয়ালি ইনোসেন্ট সি জিউর কথা ট্রাস্ট করেছে। আর তখনই জন লাউডলি চিৎকার করে, আর সবাই ব্যাস সির দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। ওই আন্টি, ক্ল্যাও আর জিউ। ওয়েল, নেক্সট সিন কাট হয়। সি আর ক্ল্যাওকে দেখায়। সি ক্ল্যাওকে বলে, ক্ল্যাও, আপনার সাথে কি আজ কেউ দেখা করতে এসেছে? এটা শুনে ক্ল্যাও বলে, না তো, আমার সাথে ব্যাস তুমি দেখা করতে এসেছো। তখন সি ভীষণ সারপ্রাইজড হয়ে বলে, তাহলে এই মার্সিডিজ কার? কার? ওই কারটা তো একদম মিলিটারি কারের মতো লাগছে। তখন ক্ল্যাও বলে, অ্যাকচুয়ালি আজ মর্নিংয়ে এই কারটা ডেলিভারি হয়েছে, এটা আমি বাই করেছি। ওয়েল, তুমি আমার আমার কারে কোনোভাবে আসতে চাও না, আর আমার পিক আপ ট্রাকেও আসতে চাও না, সো আমি নিউ কার বাই করলাম। এটা শুনে সি বলে, ক্ল্যাও, আপনি জানেন আমিও এই জি ক্লাস কার বাই করব ভেবেছিলাম, বাট আমি এটা বাই করিনি, কজ আমার মতো সুইট কিউট লেডির জন্য এই কারটা কোনোভাবেই পারফেক্ট না। এই কারটা অনেকটা বেশি অ্যাগ্রেসিভ টাইপ। ওয়েল, আপনাকে তো এই কারের ইএমআই দিতে অনেকগুলো ইয়ার্স চলে যাবে। এটা শুনে ক্ল্যাও স্মাইল করে আর বলে, আমি তো এই কারটা
ক্যাশ দিয়ে পে করেছি। এটা শুনে শ্রী ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট, ক্যাশ? সো তুমি ক্যাশ দিয়ে এত এক্সপেন্সিভ একটা কার বাই করতে পারো, সো তুমি নিজের জন্য কয়েকটা টি শার্ট কেন বাই করছো না? তখন কোন ক্লাউ স্মাইল করে আর বলে, অ্যাকচুয়ালি আমি তো সবসময় গ্রাউন্ড আর ফিল্ডে নিজের ওয়ার্ক করি, তাই আমার জন্য এই টি শার্টগুলো একদমই পারফেক্ট। তখন ক্লাউ বলে, নংসি, তোমার আমার টি শার্টগুলো একদমই পছন্দ না। ওয়েল, সি বলে, কোন ক্লাউ, আমার একটা কোয়েশ্চেন আছে। অ্যাকচুয়ালি তোমার শার্টের ব্যাক সাইডে কয়েকটা নাম্বার লেখা আছে, এগুলোর মিনিং কি? তখন কোন ক্লাউ বলে, এগুলো একটা ফর্মুলা। তখন সি ভীষণ লাউডলি স্মাইল করে আর বলে, আমি ভেবেছিলাম এখানে কোনো সিক্রেট আছে, ব্যাস একটা ফর্মুলা। দেন কোন ক্লাউ বলে, শ্রী, তুমি তাড়াতাড়ি করো, ওয়েল আমার আরও অনেক কাজ আছে। তখন সি বলে, কোন ক্লাউ, আপনার ওই লিটল বয়টা কোথায়? এটা শুনে কোন ক্লাউ বলে, ও জিও, জিও তো আজ নিজের কিডনির ডায়ালিসিস করাতে গিয়েছে। সি ভীষণ ইমোশনাল হয়ে যায় আর বলে, ব্যাপারটা কি ভীষণ সিরিয়াস? তখন কোন ক্লাউ নোট করে আর বলে, জিওর কাছে ব্যাস 4 মান্থ হয়তো আছে, ও ওর লাইফের সত্যিটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। সি ভীষণ ইমোশনাল হয়ে যায়, বাট সি বলে, জিও এখনো আমার থেকে মানি নেয়। এটা শুনে কোন ক্লাউ একটু স্মাইল করে আর বলে, অ্যাকচুয়ালি জিও ট্রিটমেন্ট সবসময় একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে হয়েছিল, তাই ও যত ভাট আর্ন করে সব ও ওই গভর্নমেন্ট হসপিটালে সব কিছু ডোনেট করে। দেন কোন ক্লাউ সি এর দিকে একবার তাকায় আর বলে, নংসি, আমি জানি তুমি লাইফে কখনো না কখনো সব কিছু একদম নতুনভাবে দেখবে। দেন সিন কাট হয়, সিকে দেখায় সি ওর নিজের বাড়িতে ফিরে এসেছিল। ও ওর গার্লফ্রেন্ডকে আবার মেসেজ করে, বাট ওর গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই করে না। সি ভীষণ কনফিউজড হয়েছিল, কজ ও কিছুই বুঝতে পারছে না। ওর গার্লফ্রেন্ড উইদাউট এনি রিজন যেন একদম ভ্যানিশ হয়ে গিয়েছে আর ও যেন এক্সিস্টই করে না। ওয়েল, দেন সি রেডি হয় আর যখন নিচে আসে ও নোটিস করে ওর ফ্যামিলি মেম্বার্স সবাই একসাথে ব্রেকফাস্ট করছে। সির পাপা ওকে বলে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য, বাট সি কোনো রিপ্লাই করে না, ওখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি সি এখনও ওর ফ্যামিলি মেম্বার্সদের উপর আপসেট হয়ে আছে। সি চলে যাওয়ার পর সং বলে, ড্যাড, এই সব কিছু আমার ফল্ট। তখন ওর ড্যাড বলে, নো সং, তোমার ফল্ট না। ওয়েল, আমি জানি তুমি সবসময় ভীষণ হার্ডওয়ার্ক করো, আর তোমার সিস্টার, আমি কি করলে তোমার সিস্টার সব কিছুই বুঝবে। সির পাপা ওর ফিউচার নিয়ে ভীষণ টেনশানে ছিল। ওয়েল, দেন সিন কাট হয় আর সিকে দেখায় সি আজ আবার ক্ল্যাওর সাথে দেখা করতে এসেছিল। ক্ল্যাও তখন ভীষণ ওল্ড একটা সং শুনছিল। সি বলে, এতটা ওল্ড ফ্যাশন গান এখন কে শুনি? ওয়েল, এখন তো সবাই ইউটিউব থেকে গান শোনে। এটা শুনে ক্ল্যাও স্মাইল করে আর বলে,
থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে ড্রাইভ করে এখানে এসে আমি কতটা ওল্ড ফ্যাশনেবল সেটা বলার জন্য। সি বলে, আমি ওইভাবে কথাটা বলিনি, আমি ব্যাস বলেছি এখন তো সব কিছু আপডেটেড হয়ে গিয়েছে। দেন সি একটা বেঞ্চে বসে আর ওই বিল্লিটাকে আদর করতে থাকে। ওয়েল, ক্লেও বলে, নংসি, আজ তুমি কোনো কমপ্লেন করবে না? এটা শুনে সি ডাইরেক্ট রিপ্লাই করে, না। বাট সিকে দেখেই বোঝা যাচ্ছিল ও ভীষণ টায়ার্ড ফিল করছে। ক্লেও সিকে বলে, তুমি যেগুলো আমায় বলো সেগুলো ভীষণ ইন্টারেস্টিং। ওয়েল, তুমি যদি কিছু করতে চাও সেটা তুমি ওপেনলি আমায় জানাতে পারো। সি ক্ল্যাওকে বলে, ক্ল্যাও, আমরা এক বাড়িতে থাকি, বাট আমরা কেউ কারোর সাথে কথা বলি না। তুমি কি এটা ট্রাস্ট করতে পারবে? এটা শুনে ক্ল্যাও বলে, ওয়েল, ফার্স্ট তুমি কথা বলা বন্ধ করে দিয়েছো, তাই না? তখন সি নোট করে আর বলে, ইয়েস, আমি ওদেরকে ফেস করতে পারি না আর আমার ওদের সাথে কথা বলার কোনো মুড নেই। ওয়েল, তুমি ফার্স্ট এই গানটা বন্ধ করবে প্লিজ? ক্ল্যাও সিকে নোটিস করে আর বলে, তোমার মুড অনেকটা খারাপ, তাই না? ওয়েল, তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি ওখানে গেলে সব কিছু একদম সবুজ দেখতে পাবে। তখন সি বলে, বাট আই হেট অল দিস থিং অ্যান্ড আমি সব কিছু, আমি মিট্টি, আমি আমি ধান গাছ, আমি মহিষ, আমি সব কিছু হেট করি। এটা শুনে ক্ল্যাও বলে, ওয়েল, তুমি তবে উপরে গিয়ে ঘুমাতে পারো। তখন সি বলে, বাট তুমি কোথায় যাবে? ক্ল্যাও বলে, আমি তো এখন আমার ফিল্ডে যাব আর আমার সাথে আমার বাফালো যাবে। ওয়েল, তখন সি বলে, হেই স্টপ, তুমি কি এই হাউসে আমায় একা ফেলে চলে যাবে? আমি ভীষণ স্ক্যারেড ফিল করব। তখন ক্ল্যাও বলে, ওয়েল নংসি, তুমি আমার সাথে যাবে? ওকে মাই অল সুইটি, এখানেই হোমটাউন রোম্যান্স এপিসোড 3 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।